হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রায় 2 সপ্তাহ পর ব্লগে আসলাম। এতটা লেট হওয়ার পিছনে একটা বেশ বড় একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি একটি সড়ক দুর্ঘটনার শিকার হই, যার কারণে পায়ে বেশ একটা বড় ধরনের ইনজুর্ড হয়। আসলে বড় ধরনের ইনজুর্ড বললে ভুল হবে, আসলে আমি একটু খুলেই বলি আপনাদেরকে। বন্ধুরা, ঘটনা হয়েছিল যে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম আপনার ডেমরা কোনাপাড়া এলাকায়। তো এখানে একটা অটো রিক্সা চালক, সে সম্ভবত ড্রাঙ্ক ছিল, সে আমাদের গায়ের ওপর উঠিয়ে দেয়। বন্ধুরা, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেকে হয়তো ভেবেছিলেন এটা কোনো বাইক অ্যাক্সিডেন্ট কিনা। না, এটা কোনো বাইক অ্যাক্সিডেন্ট নয়। রাস্তায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে আপনার অটো রিক্সা এসে, আসলে ও খুব ড্রাঙ্ক ছিল, ও স্বীকার করেছে। যাই হোক, ওকে বিচারের আওতায় আনা হয়েছে, এটা হচ্ছে সুসংবাদ। বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে যত অটোরিকশা আছে তাদের থেকে বেশ নিরাপদ অবস্থান থাকবেন এবং তাদেরকে বুঝাবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন যে তোমরা সাবধানে গাড়ি চালাবা। যাই হোক বন্ধুরা, আজকে যেই কারণে আজকে ব্লগটি হচ্ছে একটি হেলমেট এর রিভিউ নিয়ে। বন্ধুরা, আমি আজকে যে হেলমেটটি নিয়ে রিভিউ করবো এটির নাম হচ্ছে LS2 হেলমেটটি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি হেলমেট এবং সারা বিশ্বেও বেশ জনপ্রিয়। বন্ধুরা, এই LS2 হেলমেটটি আমি প্রায় বছরের বেশি সময় ধরে ব্যবহার করে আসছি, তাই আমার এই হেলমেটটি নিয়ে রয়েছে বেশ কিছু অভিজ্ঞতা। আজকে আমার এই অভিজ্ঞতার বিষয়গুলোই আপনাদেরকে তুলে ধরব। বন্ধুরা, এই হচ্ছে আমার LS2 হেলমেট। গত বছরের ঠিক এই সময়টার কিছু আগে, অর্থাৎ গত বছরের জুন মাসের দিকে আমি মিরপুরের একটি বেশ জনপ্রিয় একটি দোকান, এবং যে দোকানটির উপর সবাই আস্থা করতে পারেন, এটা হচ্ছে মিরপুরের 10 নম্বরের ফেয়ার অটো, যেখান থেকে আমি প্রায় আমার মোটরসাইকেলের প্রয়োজনীয় প্রোডাক্ট সামগ্রী আর কি ওইখান থেকে আমি ক্রয় করি। ওখান থেকে আমি হেলমেটটি ক্রয় করি। তো তখন ওই সময় আরও হেলমেট ছিল। তো অনেকগুলো হেলমেটের ভিতর থেকে আমার LS2 এর কালারটা খুবই ভালো লাগে, সাদা, এবং এটা হচ্ছে আপনার লাল কালারের একটি প্রায় কাছাকাছি একটি রং। যাই হোক বন্ধুরা, হেলমেটটি প্রথম দেখাতে আমার খুব ভালো লাগে, এবং হেলমেটটির ছিল বেশ কিছু ফিচার যেটা আসলেই ভালো লাগার মতো। আমি আপনাদেরকে বলছি আমার কেন এই হেলমেটগুলো ভালো লেগেছিল। এর রয়েছে অ্যান্টি ফগ ভাইজর, আমি একটি সাথে ফ্রি অ্যান্টি ফগ এক্সট্রা ভাইজর পাই। তার সাথে এই হেলমেটটি হচ্ছে মডিউলার, অর্থাৎ আপনি যখন শহরে চালাবেন তখন বা হাইওয়েতে যখন আপনার কোনো প্রয়োজন হবে, তখন আপনি এই ভাইজরটি খুলে, ভাইজর না, পুরো একটি অংশ, সামনের ফ্রন্ট অংশ পুরোটাই খুলে আপনি আবার কথা বলে বা আপনার কাজ সেরে আবার আপনি এটা লক করতে পারবেন। বন্ধুরা, যদিও ফুল ফেস হেলমেটের ভিতরে মডিউলার হেলমেট খুব একটা সেফটি আপনাকে দেবে না, তারপরও LS2-র এই ফুল ফেস মডিউলার হেলমেটটি খুবই ভালো। তো হেলমেটের যে বিষয়গুলো আমাকে খুব খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লক, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, খুবই শক্ত এবং খুবই ভালো, যার ফলে যদি কখনো লক অবস্থায় যদি আমি পড়েও যাই, এটা ভাঙার কথা না, এতটাই জোস। যাই হোক বন্ধুরা, এই হেলমেটটি ব্যবহার করতে গিয়ে আমি বেশ কিছু তিতা ও মিঠা অভিজ্ঞতার শিকার হই, সেটাই আজকে আপনাদেরকে আমি বলবো। বন্ধুরা, প্রথমেই আমি এর তিতা দিকগুলো আগে বলবো। যেই বিষয়টা সবচেয়ে বেশি আমাকে প্রবলেমেটিক মনে হয়েছে এবং বেশ বিরক্ত হয়েছি, সেটা হচ্ছে হেলমেটটির ওয়েট। খুবই কি বলবো, অনেক ওয়েট। এত ওয়েট ক্যারি করাটা আসলে একজন সাধারণ স্বাস্থ্য আমাদের দেশে বাইকারদের ম্যাক্সিমাম সবাই কিন্তু আপনার একটু চিকুন চাকন শুকনা, তাদের জন্য খুব কষ্টকর। যারা একটু হেভি তারা হয়তো বা এটা ওয়েটটা অনেকক্ষণ রাখতে পারবে, কারণ দেখা গেছে যে আমার গলাটাই চিকন, বকের মতো, তো দেখা গেছে যে আমার গলায় এতটা পাওয়ার নেই। যাই হোক, আমার খুব কষ্ট হয়েছে, এটার ওয়েটটা অনেক বেশি মনে হয়েছে। অবশ্য এই ওয়েট বেশি হওয়ার পিছনে ভালো দিকও রয়েছে, সেটা আমি পরে বলছি আপনাদেরকে। তারপর যেই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি পেইন মনে হয়েছে, এটার নয়েজ। বন্ধুরা, হেলমেটটি যথেষ্ট ভালো নয়েজ হয়, যদিও লক অফ রাখলে একটু কম হয়, কিন্তু লকটা যদি আমি খুলে রাখি প্রচণ্ড শো সাউন্ড হয়, মনে হয় যে আমি কোনো বড় ধরনের কনসার্টে রয়েছি, কারণ বাতাসের শব্দটা নানা ধরনের শব্দে রূপান্তরিত হয়, কখনো গিটারের সাউন্ড, কখনো ড্রামের সাউন্ড, কখনো বেজের সাউন্ড।
যাই হোক বন্ধুরা, যখন আমি আবার লক করে রাখলাম একটু সাউন্ডটা একটু কমই শোনা গেছে। এছাড়া আমি আর তেমন কোনো প্রবলেম বা তিতা দিকের সম্মুখীন হয়নি। এবার আমি বলবো এর মিঠা দিকগুলো। বন্ধুরা, প্রথম মিঠা দিকটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো অভিজ্ঞতা। অবশ্য ভালো অভিজ্ঞতাটা দুর্ঘটনার মাঝখানে হয়েছে। আমি এই হেলমেটটি পরে প্রায় 70 বা তারও বেশি কিলোমিটার গতিতে থাকা বাইক অ্যাক্সিডেন্ট করি, কিন্তু এই হেলমেটের কারণে আমার মাথায় বিন্দু পরিমাণ কিছু নেই। কিন্তু বন্ধুরা, যদি আপনারা আমার বাইকটি যদি দেখতেন তাহলে আপনার সারপ্রাইজ হয়ে যেতেন যে হাউ ইট পসিবল। বাইকটি গুরু প্রায়, কিন্তু আমার হেলমেটটি এইখানটায় আমি আঘাত করি, সামান্য একটা দাগের মতো স্কেচ হয়, কিন্তু হেলমেটের কোনো অংশ ফেটে যায়নি এবং ফাটল দেখা দেয়নি। তার মানে হেলমেটটি শতভাগ তার মানে রক্ষণশীল, যেটাই বলেন আপনারা, মানে আমাকে সেভ করেছে, সে আমাকে শতভাগ সেভ করেছে। বন্ধুরা, এরকম একটি দুর্ঘটনার পর যখন আমি দেখলাম যে আমার হেলমেট একটুও ফেটে যায়নি এবং হেলমেট একদম সম্পূর্ণরূপেই ঠিক আছে, তার মানে এই হেলমেটটিকে কৃতজ্ঞতা দেওয়া ছাড়া আমার আর কোনো ওয়ে নেই। আমার ওয়ে একটাই, আমি এই হেলমেটের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ LS2-কে যে আমি এরকম একটি বড় দুর্ঘটনার হাত থেকে এই হেলমেটের কারণে আমার মাথায় কোনো আঘাত আমি পাইনি। ধন্যবাদ। যাই হোক, এবার আরেকটি মিঠা দিক হচ্ছে এর ভাইজর। বন্ধুরা, খুবই ভালো একটি ভাইজর। যদিও ভাইজরটি পরবর্তীতে কিনতে গেলে অনেক মানে মূল্য দিয়েই কিনতে হবে, তবে ভাইজরটি খুবই ভালো। বিশেষ করে শীতকালে, গরমকালে তো আর ভাইজর তেমন সমস্যা হয় না। বর্ষাকালে আমার এই ভাইজর সহজে ঘোলা হয়নি। আমি এটার সাথে অ্যান্টি ফগ পেয়েছি, অ্যান্টি ফগ ভাইজর, যেটা ইয়েলো টোন। বন্ধুরা, বিশ্বাস করুন বা নাই করুন, আমার ওই ফগটা এখনও আমাকে ইউজ করার প্রয়োজনীয়তা অনুভব আমি করিনি। আসলে বন্ধুরা, যখন দেখবো যে আমি ফগের জন্য চালাতে পারছি না, তখনই আমি ওটা ব্যবহার করবো। কিন্তু এটা নর্মালি আমাকে যে সাপোর্ট দিয়েছে এই ভাইজরটা, মানে আমি খুবই সারপ্রাইজ যে এত সুন্দর, এত ভালো কিভাবে সম্ভব। যাই হোক বন্ধুরা, আমি এর ভাইজরের প্রতি কৃতজ্ঞ, মানে খুবই ভালো ভাইজর। তো বন্ধুরা, আমি দুইটি তিতা এবং দুইটি মিঠা দিক বললাম। আসলে একটি হেলমেটের এর চেয়ে বেশি তিতা মিঠা দিক। আর বন্ধুরা, এই হেলমেটটি হচ্ছে মেট্রো, LS2 মেট্রো। এটার মডেল হচ্ছে, আসলে বন্ধুরা মডেলটা মনে থাকে না, F324। তো এই মডেলের হেলমেটটা মূলত তৈরি করা হয়েছে সিটি রাইড করার জন্য, নর্মাল অ্যাডভেঞ্চার টাইপের ট্যুর করার জন্য। যথেষ্ট ভালো হেলমেট, তবে স্পোর্টস রাইড করার জন্য হেলমেটটি ভালো নয়। আমার যখন GSX-R স্পোর্টস বাইক ছিল, তখন আমি এই হেলমেটটি ইউজ করে খুব বেশি একটি মজা পাইনি। মানে এই হেলমেটটা আপনি ওই টাইপের বাইকগুলো চালিয়ে খুব মজা পাবেন, যেখানে আপনার মাথা মানে স্ট্রেট থাকবে, তখন আপনার ওয়েটটা, ওজনটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। কিন্তু যখনই আপনি একটু মানে সামনের দিকে একটু নীল হবেন, তখন এর ওয়েটটা আপনাকে অনেক বেশি কষ্ট দেবে। তাই বন্ধুরা, যারা এই ধরনের হেলমেটগুলো কিনবেন, বিশেষ করে মডিউলার, তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই হেলমেটটি স্পোর্টস বাইকে ব্যবহার করার উদ্দেশ্যে কিনবেন না। এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ট্যুরিং বাইক, নর্মাল সিটি ক্রুজ বাইক, এইসব বাইকের সাথে এই হেলমেটটা বেশ মানানসই। যাই হোক বন্ধুরা, জানি না আপনাদেরকে ঠিকমতো বলতে পেরেছি কিনা। আমার মনের ভিতরে এই LS2 নিয়ে যা ছিল আমি তাই আপনাদেরকে সুন্দর মতো বলার চেষ্টা করলাম। বন্ধুরা, নতুন হেয়ার কাট দিয়েছি। আমার বেশ কিছু সাবস্ক্রাইবার তারা আমাকে ফেসবুক ইনবক্সে নক করেছিল, ভাইয়া আপনি সবসময় হেলমেটের কথা বলেন, কিন্তু হেলমেট তো চুল নষ্ট করে ফেলে। বন্ধুরা, আমি বরাবরই হেলমেটের পক্ষে, এবং দেখুন আমি একটা নতুন বিশেষ কাট দিয়েছি। এটা হচ্ছে স্ট্রেট রিবন্ডিং করেছি এবং রীতিমতো হেলমেট পরছি। বন্ধুরা, আপনাদেরকে ভালোভাবে বলতে চাই একটা কথা, যে হেলমেটের কারণে চুলের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ চুলের জন্য হেলমেট পরা খুবই ভালো। কারণ যখন আপনি হেলমেট ছাড়া বাইক রাইড করবেন, তখন আপনার চুলের গোড়ায়, অর্থাৎ যেখানে চুল গজায়, ওই জায়গাটা যখন ধুলোবালু জমবে, তখন তার সাথে যখন খুশকি অ্যাড হবে, তখন আপনার মাথার চুল পড়ে যাবে। তাই আপনার নিজের চুল বাঁচাতে এবং জীবন বাঁচাতে, মৃত্যুর হাত থেকে রেহাই পেতে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বেশি কমেন্ট করুন, লাইক করুন, আর যত বেশি পারেন শেয়ার করুন। আপনাদের সাথে আছি, সবসময় থাকবো, এবং সবার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতাবোধ, এবং আমার প্রতিটি সাবস্ক্রাইবারকে জানাই
স্যালুট, থ্যাংক ইউ। মাঝে মধ্যে একটু কথা আটকে যায়, সরি।